বলেছে আমার বড় ভাই মেজর জেল বগুড়ার জিওসি ছিল। ও তাহলে এখন নেই। যেই প্রথমে জিওসি ছিল, বগুড়ার জিওসি ছিল, তখন একটু দমে গেছে। যখন শুনেছে যে 2 বছর আগে রিটায়ার্ড করেছে, এখন নেই, তখন আবার দুর্ব্যবহার শুরু করলো, ভয়ঙ্কর রকম দুর্ব্যবহার শুরু করলো। এবং কর্নেল মেজর লেভেলের কোনো তার ভাগনা ভাতিজা, একজন কর্নেল একজন মেজর বা এই টাইপের, তার একজন হয়তো টেলিফোনও করেছে, এটাকেও পাত্তা দেয়নি। ওসির এত ক্ষমতা যে একজন কর্নেল একটা মেজরকে পাত্তা দেয় না। মেজর জেনারেল শোনার পরে একটু সমীহ করেছে, তারপরে যখন রিটায়ার্ড করেছে তারপর আর নাই, তাকে ধরে নিয়ে চলে গেল। এই যে পরিস্থিতি দেখুন, আমার সামনে আমাদেরকে জেলখানায় পাঠিয়ে দিল, 7 দিন পর আবার 5 দিনের রিমান্ডে নিয়ে আসলো। দেখে একটা বাচ্চা ছেলে আমাদেরকে চাচা বলে ডাকে, মানে একেবারেই বাচ্চা ছেলে আমাদের সামনে দেখি খোঁড়াচ্ছে এবং চোখ মুখ লাল, হাত পায়ে মানে প্রচণ্ড রকমের মানে এক ধরনের ইয়েই করছে আর কি, তার মানে বেদনার যে বহিঃপ্রকাশ সেটা বোঝা যাচ্ছে। একেবারে আরেকটা গারদ, আমরা এক গারদে আছি, আরেক গারদ থেকে তাকে নিয়ে আসছে যে আমাদের বরকতুল্লাহ ভুলু ভাইয়ের ছেলে সানিয়াত। বলে বাবা তুমি এখানে? যে চাচা আমাকে খুব খুব মারা মেরেছে। বলে কি এত চমৎকার ছেলে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। কিন্তু আমি করেছে ভাতিজা মনের মধ্যে খুব বেদনার সৃষ্টি হলো যে এইরকম একটা বাচ্চা ছেলে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, একটা স্টুডেন্ট। আমরা এর সাথে আমলেও গ্রেপ্তার হয়েছি। তখন ইউনিভার্সিটির ছাত্র শুনলে পরে কখনো গায়ে হাত দিত না। তো আরে এত অমানুষ যে বাচ্চা ছেলের গায়ে হাত দিল। কিন্তু আমার আরেকটি ঘটনা পরীক্ষণ শুনে আমার এত গর্ব অনুভব হলো যেটা আমি ভাষায় ব্যক্ত করতে পারবো না। তাকে যখন মারছে, পুলিশ ছেঁচড়ে নিয়ে এসছে, তার মা তার পাশে থেকে বলছে বাবা তুই ভয় পাবি না, তুই যা, তোর সাহস করে তুই থাকবি, তুই কোনো চিন্তা করবি না। আমার কাছে মনে হচ্ছে আমি যেন সেই ম্যাক্সিম গোর্কির পৃথিবী বিখ্যাত সেই উপন্যাস, সেই মায়ের যে ঘটনা, তার জজ সাহেবের এজলাসের সামনে দাঁড়িয়ে বলছে যে আমার ছেলে কি আদর্শ ধারণ করে আমি জানি না, কি রাজনীতি করে আমি জানি না, আমি অল্প কিছু লেখাপড়া জানি, তবে আমার ছেলে অন্যায় করতে পারে না, সে নিশ্চয়ই মানুষের জন্য কাজ করে। এই যে সরল সহজ এবং একটা সাহসী উক্তি জজ সাহেবের সামনে, সেটার সাথে আমার মনে হলো সানিয়াতের মায়ের ওই ভূমিকাটা।